আগামীকালের অর্থপ্রাপ্তি যোগে 4টে রাশির জাতক জাতিকারা লটারি থেকে কোটিপতি হতে পারে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনার বিষয় অর্থপ্রাপ্তি যোগ নিয়ে 4টে রাশির নাম কিন্তু বেরিয়েছে। আগামীকাল 9 অক্টোবর অর্থপ্রাপ্তি যোগে 4 রাশি। লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে। কেন লটারি থেকে? দেখুন, অর্থপ্রাপ্তি যোগ আগেকার দিনে কিন্তু মাটির নিচ থেকে উঠত, যেটা গুপ্তধন বলা হয়, বা কোনো সম্পত্তি প্রাপ্তি ঘটত, কেউ হয়তো দান করে দিত, আবার রাস্তায় পড়ে পাওয়া যেত। আগেকার দিনে সম্ভব। এই মুহূর্তে সম্পত্তিও আপনাকে দেবে, একটু চাপের বিষয়। রাস্তায় পড়ে পাবেন কোটি টাকা, একটা চাপের বিষয়, কারণ 10 টাকা ফেলবেন, 10 মিনিটও টাইম লাগবে না, হাওয়া হয়ে যাবে। এবং এখন মাটির নিচ থেকে গুপ্তধন ওঠাটাও চাপের বিষয়। তাই এই জায়গায় একটা জিনিসই ক্লিয়ার, তাকালেই লটারি দেখা যায় রাস্তায়, টেবিলে টেবিলে, এবং লিগালি কোনো রকম 2 নম্বরই না, কেউ আপনাকে বাধাও দেবে না। তাই এই জিনিসটাই নজরে আসে। তাই এই লটারি শব্দটা আমি ব্যক্তিগতভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি যে প্রাপ্তিযোগে লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে। আর এগুলো কিভাবে তৈরি হয়? রাহু শুক্র মঙ্গল ভালো থাকলে তার কিন্তু প্রাপ্তি ঘটে। এই যে 4টে রাশির আজ আলোচনা করব, কখনো 2, 3, 4টে, এটা আমার তৈরি নয়। যেটা বিচার বিশ্লেষণ করে বেরিয়ে আসে সেই রাশিদের আমি অ্যালার্ট করি জাস্ট। এই যে বললাম 4টে রাশির জাতক জাতিকাদের লটারি থেকে ভাগ্য বদলাতে পারে, তার মানে এই নয় যে এই 4টে রাশি ঘরে বসে থাকবে আর লটারি হাওয়ায় হাওয়ায় ভেসে আসবে, আপনি কোটিপতি হবেন। জাস্ট আমার অ্যালার্ট করা। এদের গ্রহ নক্ষত্র ভালো অবস্থায় থাকলে এই প্রাপ্তি ঘটতে পারে, এটাই আমার জানানোর উদ্দেশ্য। এবার আপনাদের সম্পূর্ণ দায়িত্ব। যেরকম আমি যে রাশিগুলো বলবো 4টে রাশি, তার মধ্যে যদি আপনার রাশি থাকে, আপনার গ্রহ ঠিক আছে কিনা জানতে হবে, তারপরে আপনার ইচ্ছা থাকতে হবে, তারপরে আপনার লটারি কাটতে হবে, তারপরে গিয়ে সফলতা। আপনার রাশি আমি বলবো আর আপনি সব পেয়ে যাবেন শুয়ে বসে, সেটা কিন্তু না। একটু বোঝার কষ্ট, বুঝতে কষ্ট হয় আপনাদের। একটু যদি ভালোভাবে বোঝেন তাহলে দেখবেন সব ঠিকঠাক আছে। এছাড়া শেষ পর্যন্ত দেখলে আগামীকালের লটারির লাকি নাম্বার বলে দেবো, শুভ সময় বলে দেবো, অশুভ সময় বলে দেব। সব মেনটেন করতে যদি পারেন, ভাগ্যের চাকা ঘুরবে। এবার আসুন আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন। আমার সাথে 2 ভাবে যোগাযোগ করতে পারবেন, অনলাইন অফলাইন দুটোই। সবটাই হোয়াটসঅ্যাপে এসে, ভয়েস বা লিখে। সরাসরি নাম্বার পাবেন, কল করবেন, সেটা কিন্তু আপনার রিসিভ হবে না। এটা সিস্টেমে আসতে হবে, অনলাইনেও সিস্টেমে, আবার অফলাইনেও কিন্তু আপনাকে নাম লেখাতে হবে। জাস্ট আপনার নাম, ঠিকানা, আমি অমুক তারিখে আসতে চাই, এখান থেকে আপনাকে ফুল অ্যাড্রেস পাঠানো হবে। যারা বাড়িতে বসে অনলাইন আপনার সম্পর্কে জানতে চান, বা জন্মছক বিচার বা হস্তরেখা বিচার করাতে চান, আপনারাও ভয়েসে বা লিখে বলবেন আমি বাড়ি বসে অনলাইন কনসাল্ট করাতে চাই বা আমার সম্পর্কে জানতে চাই। আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে ডিটেলসটা পাঠাবে, সেইভাবে আপনি সব সিস্টেম রেডি করবেন। আপনাকে এখান থেকে কল করা হবে এবং আমি কল করব, কথা বলবো। আপনি যত সময় দিতে পারবেন তত সময়। ব্যাস এইভাবে কিন্তু আমার সাথে আপনাদের অফলাইন অনলাইন যোগাযোগ হতে পারে। এবার আপনাদের যেটা এর আগেও বলেছি ভিডিওতে, আজকেও বলবো, আগামী দিনেও বলবো, তারপরে আর হবে না বলা, যেটা দুর্গা কবচ নিয়ে। সর্বকাজেই আপনি কিন্তু সাকসেস পাবেন, এবং দুর্গা কবচ আমাদের প্রত্যেকেরই দরকার, কারণ ডিপ্রেশন, টেনশন, দুশ্চিন্তা, একটা চাপ, এগুলো অনেকটাই কমে যাবে, এবং আপনার কিন্তু বাধা বিঘ্ন কাটবে, শত্রুর থেকে মুক্তি পাবেন, যে একটা শরীরটা হালকা হয়ে যাবে, গার্ড করা। এটাই হচ্ছে দুর্গা কবচ, সব দিক থেকে গার্ড করবে। এটা সবার কথা মাথায় রেখে খুব অল্প মূল্যেই এটা দেওয়া হবে। আর এটা নবমী দশমী তৈরি হবে, অষ্টমী পর্যন্ত অর্ডার নেওয়া হবে। এটা সময় কমের জন্য একদম আগের দিন পর্যন্ত অর্ডার নেওয়া হবে। যারা যারা নিতে চাইছেন সরাসরিভাবে আপনার নাম, আপনার বাবার নাম, গোত্র পাঠিয়ে দেবেন, আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে ডিটেলসটা জানিয়ে দেবে, যদি এখানে এসে নিতে চান। আর যদি মনে হয় না আমি বাড়ি বসে নেব, তাহলে ফুল অ্যাড্রেস, পিনকোড এটা পাঠিয়ে দেবেন, তাহলে আপনারা বাড়ি বসে পেয়ে যাবেন। কখনোই এই প্রোগ্রাম দেখে প্রশ্নে আসবেন না, উত্তর হবে না যে দুর্গা কবচ নিতে চাই, কত পড়বে, কবে নেব, কিভাবে পাবো, নানান রকম প্রশ্ন থাকে আপনাদের। অত সময় নেই, আপনি তো অবশ্যই জানতে পারবেন, আপনাকে তো জোর করে দেওয়া হবে না।
তারপরে আপনি পিছিয়ে যেতে পারেন শুনে যে না নেব না, সেটা আলাদা বিষয়। শুরুতে আপনার নাম, বাবার নাম, গোত্র এবং আমি কবজ নিতে চাই বললে আপনারটা তৈরি হবে। তারপর রেটটা শোনার পরে যদি মনে হয় নেব না, তা আপনার বিষয়, সেটা আলাদা বিষয়। কিন্তু প্রথমে এত প্রশ্নের উত্তর সময় নেই, অল্প সময়। তাই এইভাবে আপনি কবজ নিতে পারেন। এবার আসুন আগামীকালের যে লটারি থেকে ভাগ্য বদলাতে পারে যে 4 রাশি, এক এক করে রাশিগুলো বলি। আমি বলবো চোখ কান খোলা রাখুন। আপনার এই অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য কিন্তু বদলাতে পারে। তাই অ্যালার্ট থাকলেই আপনি কিন্তু এগুলো সম্পূর্ণ যে লাভ সেটা তুলতে পারবেন। প্রথমেই আমি মিথুন রাশির কথা বলবো। মিথুন রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে। অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। কোনো না কোনোভাবে তো প্রাপ্তি ঘটবেই। সেটা লটারি থেকেও হতে পারে, অন্যান্যভাবেও হতে পারে। তাই চোখ কান খোলা রাখুন, ছোট করে একটি টিকিট কাটুন। সেখান থেকে আপনার জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে। কারণ অর্থপ্রাপ্তি যোগে আপনার ভাগ্য বদলাবে, এটাই স্বাভাবিক। এর জন্য অ্যালার্ট থাকা অবশ্যই প্রয়োজন। এবার অনেকেই আছেন যে সেম মিথুন রাশি লটারি পছন্দ করেন না। তাহলে তাহলে আপনার লটারি কাটার দরকার নেই। চোখ কান খোলা রাখুন। আপনি রাস্তায় পড়ে পেতে পারেন, পৈতৃক সম্পত্তি থেকে আসতে পারে, আপনার গচ্ছিত অর্থ রিটার্ন পেতে পারেন, যে কোনোভাবে পেতে পারেন। চোখ কান খোলা রাখলে আপনি এগুলো নিজেই বুঝতে পারবেন। 2 নম্বর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও যথেষ্ট শুভ আগামীকাল। অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, সেখানে কিন্তু আপনার লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে। যদি আপনার গ্রহ নক্ষত্র সঠিক থাকে, আপনার মধ্যে বড় আশা থাকে, আপনার ভাগ্য বদলাবে। তাহলে এই যে কন্যা রাশির জাতক জাতিকাদের ছোট করে একটু লটারি কাটতে হবে, তারপরে তো সেখান থেকে প্রাপ্তি করতে পারে। এবার আপনি কখনো লটারি কাটেননি বা ইচ্ছাও নেই, সঠিক, তাহলে কি করবেন? দরকার নেই কাটা, চোখ কান খোলা রাখুন। কোনো না কোনোভাবে আপনার হাতে 10 টাকা বা কোটি টাকা আসবেই। এর জন্য অবশ্যই অ্যালার্ট থাকতে হবে এবং চেষ্টা পরিশ্রম করতে হবে। চোখ কান খোলা রাখতে হবে। তারপরেই কিন্তু একটা রেজাল্ট আপনি লক্ষ্য করবেন। এরপর 3 নম্বর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি একই কথা বলবো, যথেষ্ট শুভ সময় আগামীকাল থাকছে। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু হঠাৎ করেই ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। লটারি থেকেও কিন্তু ভাগ্য বদলাতে পারে। এর জন্য আপনাকে ছোট করে একটি লটারি কাটতে হবে এবং অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। আর যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, লটারি পছন্দ করেন না, কাটবো না, একদম সঠিক, দরকার নেই, এটা ভালো না, আপনি চোখ কান খোলা রাখুন। কোনো না কোনোভাবে তো অর্থ আসবেই আপনার হাতে, সেটা যেভাবেই হোক না কেন। রাস্তায় পড়ে পেতে পারেন, আপনার পৈতৃক সম্পত্তি থেকে আসতে পারে, আপনার গচ্ছিত অর্থ রিটার্ন পেতে পারেন। কোনো না কোনোভাবে কিন্তু অর্থ আসবে। অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, অর্থ আসবে। সেটা হতে পারে অ্যামাউন্ট খুবই ছোট, কিন্তু আসবে। সেটাকে মান্যতা দিয়ে পুজো করে একদম ক্যাশে রেখে দেবেন, ওটাই কোটি টাকা হবে। সবকিছু ভক্তি এবং শ্রদ্ধার উপর। এরপর সর্বশেষ 4 নম্বর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ আগামীকাল থাকছে। অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাতে পারে হঠাৎ করেই। সেখানে লটারিও কাজ করতে পারে, একটা লটারি থেকেও প্রাপ্তি ঘটতে পারে। তাই লটারি একটা ছোট করে কাটতেই পারেন, তবে নেশা করবেন না। আপনার যেদিন রাশি থাকবে লটারি বা অর্থপ্রাপ্তির যোগে, সেদিন আপনি কাটতে পারেন, রোজ কখনো কাটতে যাবেন না, তাহলে আপনি কিন্তু অনেকটা পিছিয়ে থাকবেন। এবং যারা এই কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, লটারি পছন্দ করেন না, একদম সঠিক, দরকার নেই, চোখ কান খোলা রাখুন। অর্থপ্রাপ্তির যোগে প্রাপ্তি ঘটবে, এটাই স্বাভাবিক। হতে পারে রাস্তায় পড়ে পাওয়া, হতে পারে আপনার গচ্ছিত অর্থ কিছু রিটার্ন আসতে পারে, হতে পারে পৈতৃক সম্পত্তি থেকে, যে কোনোভাবেই হোক না কেন আসবে। অর্থপ্রাপ্তির যোগে প্রাপ্তি ঘটবে, এটাই স্বাভাবিক। তাই চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। আর যারা যারা লটারি কাটেন, ভীষণ প্রিয় লটারি কাটার, তারা কিন্তু আগামীকালে এই 4 রাশির মধ্যে যদি হয়ে থাকেন, একটা করে ছোট লটারি ট্রাই করবেন। নাম্বার আমি বলে দেবো, শুভ সময় আমি বলে দেবো। এবার আসুন শুভ সংখ্যা, যেটা শুভ নাম্বারটা কত লটারি, লাকি নাম্বার। আগামীকালের জন্য 4টে রাশির জন্যই সেম, 3 এবং 7। এটা টিকিটের মধ্যে থাকতে হবে এবং টিকিটের সব কটা নাম্বার যোগ করে সিঙ্গেলে এনে এই 3 হতে হবে বা 7 হতে হবে, সে তাহলেই টিকিটটা আপনার। এরপরে আসুন শুভ সময়। শুভ সময় আগামীকাল কখন? বিকেল 3টে থেকে সন্ধে 7টা, এই সময়টা হচ্ছে শুভ সময়। এবার আসুন আপনার রাহুকাল কখন আগামীকাল? আগামীকাল রাহুকাল সময়টা হলো যেটা অশুভ সময়, বেলা 11টা 24 মিনিট থেকে দুপুর 12টা 52 মিনিট।
সময়টা রাহুকাল। এই সময় কোনো শুভ কাজ করা যাবে না, লটারি তো কাটা যাবেই না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভ আছে, যে কোনো সময়ই আপনি কাটতে পারেন। তবে যে শুভ সময়টার কথা বলা হলো ওই সময়টাই ব্যবহার করবেন। যদি না পারেন সারাটা দিন শুধু রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।